ভয়াবহতা বিবেচনায় বিশ্বের অনেক দেশই ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। এই বোমার বিশেষত্ব হলো এগুলো ক্ষেপণাস্ত্রের ভেতর গুচ্ছ আকারে থাকে, কিন্তু মাটিতে পড়ার আগে আগে তা ছড়িয়ে ছিটিয়ে যায়। ভয়ঙ্কর ব্যাপার হলো এই গুচ্ছ বোমা মাটিতে পড়ার পর অদ্ভুত আচরণ করে। কিছু বোমা সাথে সাথেই ফেটে যায়, আবার কিছু বোমা মাটির ভেতরে চলে যায়। এরপর মাটির ভেতরে যাওয়া বোমা 1 মাস, 2 মাস, এমনকি 1-2 বছর পরেও ফাটে। এতে আতঙ্ক তৈরি হয় এবং সাধারণ মানুষের প্রাণহানিও ঘটে। চলমান সংঘাতে ইরান ইসরায়েলে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইরান ইসরায়েলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যাতে ক্লাস্টার বোমা ছিল। এর লক্ষ্য হল বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংঘাত শুরুর পর ক্লাস্টার বোমা ব্যবহার হয়েছে এবারই প্রথম। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটি প্রায় 4 মাইল উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় 5 মাইল জুড়ে অন্তত 20টি আঘাত করেছে। ভয়াবহতা বিবেচনায় বিশ্বের অনেক দেশই ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ। ক্লাস্টার বোমা ফেটে গিয়ে আরও অনেক ছোট ছোট বোমা বেরিয়ে বিরাট এলাকায় বিস্ফোরণ ঘটায়। রয়টার্স জানিয়েছে ক্লাস্টার বোমা বিতর্কিত, কারণ এগুলো নির্বিচারে বোমা ছোড়ে। কখনো কখনো বিস্ফোরণ ব্যর্থ হতে পারে, তবে এক পর্যায়ে তা বিস্ফোরিত হয়ে বড় দুর্ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী অবিস্ফোরিত বোমার বিপদ সম্পর্কে জনসাধারণকে সতর্কীকরণ হিসেবে একটি চিত্র প্রকাশ করেছে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরান বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে চায়, এজন্য ক্ষতির পরিধি সর্বাধিক করতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অস্ত্র ব্যবহার করছে তেহরান। ইরান এবং ইসরায়েল 2008 সালে 111টি দেশ এবং 12টি অন্যান্য সংস্থার স্বাক্ষরিত ক্লাস্টার বোমার উৎপাদন, মজুদ, স্থানান্তর এবং ব্যবহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকৃতি জানায়। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরান ভয়ঙ্কর এই অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠল। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।